মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আজকে আপনি আমি ওই আমলের জিন্দেগি গড়াইতে পারি না। আজকে মুসলমান, কেন তুমি আমি আল্লাহকে পরিচালক বানাইতে পারি না? ও বন্ধু, আজকে মুসলমান তুমি আমি আল্লাহকে পরিচালক না মানার কারণে, আল্লাহকে পরিচালক বানাই নাই এই বিধার কারণে আজকে মুসলমানের ঘরের মধ্যে শান্তি না, আজকে মুসলমানের ব্যবসার মধ্যে শান্তি না, আজকে মুসলমান, আজকে তোমার আমার সংসার জীবনে শান্তি নাই। একটাই মাত্র কারণ, মুসলমান আল্লাহকে ভুলে আছি, আল্লাহকে পরিচালক বানাইতে পারি নাই রে বন্ধু। এরা মুসলমান, কোন দিকে কোনো নজর নেই। খুব খেয়াল করে শোনা যায়, একটু বাদাম দিলটা নরম করে দিবেন রে বন্ধু। নাম শুনছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভাইজান, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা সন্তান, একটার নাম হইল ইমাম হাসান আর একটার নাম হইল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন আল্লাহর নবীর দরবারে গেছে। দুইটা ভাই দরবারে যাইয়া দেখে আল্লাহর নবী কামরার ভিতরে কার সঙ্গে যেন কথা বলতেছিলেন। ইমাম হাসান আর হোসেন ডাক দিয়ে কই, ভাই রে, এখন নানার কামরার মধ্যে ঢোকা যাবে না, ওই কামরার মধ্যে কে যেন কথা বলতেছে। ইমাম হাসান ডাক দিয়ে কই, ভাই রে, জি জি জি, এই কামরার মধ্যে কে যেন কথা বলতেছিল। দুই ভাই কামরার বাইরে, ঘরের বাইরে দুই ভাই খেলাধুলা করতেছিলেন। হঠাৎ করে কামরার ভিতর থেকে একটা আওয়াজ ভেসে আসলো, কে যেন আল্লাহর নবীকে সালাম দিতেছেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমার আল্লাহ আমারে এই মুহূর্তে পাঠাইছে, এর কারণ হইল আপনার কলিজার টুকরা বেটি হযরতে ফাতেমাকে আমার আল্লাহ সালাম জানাইছে। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধু আপনার ফাতেমাকে আল্লাহ সালাম জানাই নাই, আপনার ফাতেমাকে এই পৃথিবীর জমিনে যত নারী জাতি আছে সমস্ত নারী জাতিদের সর্দারিনী বানাইছে। শুধু তাই নয় গো নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই ফাতেমা জান্নাতে না যাওয়া পর্যন্ত পৃথিবীর কোন নারী জান্নাতে যাইতে পারবে না। কিন্তু নবী গো, আমার আল্লাহ একটা কথা গোপন করেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল, বলো না কি কথা গোপন করেছে, বলো না। ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ফাতেমার আগে শুধু একজন নারী আমার আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল, তুমি যে বললা ফাতেমার আগে কোন নারী জান্নাতে যাইতে পারবে না, কিন্তু একজন নারী জান্নাতে যাবে, কে ওই নারী? জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো, মদিনার দুই পাহাড়ের মাঝখানে পুরো একটা ঘর দেখা যায়। ওই ঘরের ভিতরে একজন স্বামী আর একজন স্ত্রী থাকে, একজন নারী আর একজন পুরুষ থাকে। ওরা দুজন স্বামী স্ত্রী। স্বামী কাঠুরিয়ার কাজ করে। নবীজি, ওই কাঠুরিয়ার স্ত্রী ফাতেমার আগে আল্লাহর জান্নাতে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়া এক ভাই আর এক ভাইয়ের ডাক দিয়ে কই, বাইরে আমরা জলদি করে যাব আমাদের মা ফাতেমার কাছে। আমরা যে আমার মায়ের কাছে এই ঘটনাটি খুলে বলবো। অবাদান, ইমাম হাসান আর হুসাইন দুনো ভাই ফাতেমার কাছে যাইয়া ডাক দিয়ে কই, মাগো, নানার ঘরের ভিতরে আল্লাহর ফেরেশতা জিবরাইল ওই নিয়ে আইছে গো মা। ও মা, আমার নানাকে জিবরাইল বলতেছিল আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইছে। শুধু তাই নয় গো মা, এই পৃথিবীর জমিনে যত নারী আছে সমস্ত নারীদের সর্দারিনী বানাইছে। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে জান্নাতের টিকিট দিছে। ও গো মা, আমার আল্লাহ
নাকি বলেছি এই পৃথিবীর জমিনে আপনি মা জান্নাতে না যাওয়া পর্যন্ত এই পৃথিবীর জমিনে কোন নারী আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। কিন্তু মা গো, জিবরাইল আমার নানাকে একটা গোপন তথ্য দিছে গো মা। ও গো মা, আপনি ফাতেমার আগে একজন নারী আল্লাহর জান্নাতে যাবে। ফাতেমা ডাক দিয়ে কই হাসান হোসাইন এইটা আবার কেমনে করে হইল? ফাতেমা ছোট্ট বাচ্চার কথাটা এক কান দিয়ে শুনেছে আর এক কান দিয়ে বাইরে করেছে। জোহরের নামাজের পর হযরত আলী আর আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে যখন এসেছে ইমাম হাসান আর হুসাইন ডাক দিয়ে কই মাগো, আপনি হয়তোবা আমাদের কথা বিশ্বাস করেন নাই, তাইলে এখন আমার নানাকে জিজ্ঞাসা করেন। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওমা, আপনি আমাদের কথা বিশ্বাস করেন না, এখন নানা এসে জিজ্ঞাসা করেন। আল্লাহ নবী ডাক দিয়ে কই আলী রে, এরা কি কইতেছে? ডাক দেখো না না, জিবরাইল কইলো আমার মারে দে আল্লাহ জান্নাত দিছে, কোন পুরো ঘটনা কোন? আল্লাহ নবী আলীর চেহারার দিকে ডাক দেখো আলী রে, আর গোপন করে কোনো লাভ নাই। আর কি গোপন করে লাভ নাই। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোন দিকে কোন নজর নেই। হযরত আলী ডাক দিয়ে কই ফাতেমা রে, তুমি যা শুনছো সকল কথাই ঠিক বলেছে, ইমাম হাসান হোসেন ঠিক বলেছে। ডাক দিয়ে কই স্বামী গো, আমি তোমাকে বলি না, আমি আমার বাবার সঙ্গে কথা বলতেছি। ডাক দিয়ে কই আব্বু বলো তো দেখি সব কথা কি সত্য? ডাক দিয়ে কই বেটিরে তুমি যা শুনছো সব সত্য। ডাক দিয়ে কই আব্বু গো, একটা কথার ভিতরে আমার মোসাব্বা লাগতেছে। ডাক দিয়ে কই কি কথা জলদি করে বলো না। ডাক দিয়ে কই আব্বু, আমি ফাতেমার আগে নাকি একজন কাঠুরিয়ার স্ত্রী নাকি জান্নাতে যাবে। ও বাবা, সেই বিবি মানে সেই নারীটাকে, এতে আমার কোনো আপত্তি নাই। আল্লাহ যদি দেয় আমার কোনো আপত্তি নাই, কিন্তু আব্বু গো, ওই যেই নারীটাকে আমার আল্লাহ জান্নাতে দিবে, ওই নারীটার চেহারাটা আমি একটু দেখতে চাই। ও বাবা, শুধু দেখবো না, ওই নারী কি এমন আমল করেছে যে আমলটা করার কারণে আমার আল্লাহ আমি ফাতেমার আগে জান্নাতে দিবে। ভাইজান, দুপুরের খাবার খাওয়ার পরে আল্লাহ নবী ফাতেমারে লইয়া ইমাম হাসান হোসেনকে লইয়া চলে গেছে মরুভূমিতে। হাঁটতেছিলেন হঠাৎ কইরা দুই পাহাড়ের তলদেশে যাইয়া আল্লাহর নবী ডাক দিয়ে কই ফাতেমারে, এই দুই পাহাড়ের মাঝখানে একটা কি দেখা যায়? ডাক দিয়ে কই আব্বু গো, একটা ঘর দেখা যায়। ডাক দিয়ে কই বেটিরি, তোমার আগে যেই নারী জান্নাতে যাবে ওই নারী তো এই ঘরের মধ্যে থাকে। ওই নারী গরিব, স্বামীও গরিব, দিন আনে দিন খায়, নুন আনে পান্তা বুড়াই। তার স্বামী হইল একজন কাঠুরিয়া, সারাদিন কাঠ কাটে, সন্ধ্যার দিকে বাজারে বিক্রয় করে, তরি তরকারি কিনে। ডাক দিয়ে কই আব্বু গো, আমি কি তার সঙ্গে দেখা করতে পারবো? ডাক দিয়ে কই বিটিরি, পরে তো মাগরিবের আযান দিয়ে দিবে, আজকে তুমি দেখা করো না, আগামীকাল তুমি দেখা করতে যাবা। বন্ধু, আগামীকাল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখা করার জন্য ওই কাটুরিয়ার বাড়িতে চলে গেছে। একবার না, দুইবার না, তিনবার সালাম যখন দিছে, সালামের জবাব দেওয়ার পরে ডাক দিয়ে কই কেউ আসনি? তুমি ঘরটা খুলে দাও, আমি তোমার ঘরের মধ্যে প্রবেশ করব, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। ঘরের ভিতর থেকে শুধু সালামের জবাবটা দিছে রে, এ ব্যতীত আর কোনো কথা বলে না। এক পর্যায়ে ফাতেমা ডাক দিয়ে কই কে? ঘরের মধ্যে শুধুমাত্র সালাম নিলা, সালামের জবাব দিলা, এরপর কোনো কথা বলো না। আমি নবীর কলিজার টুকরা বেটি, আমার নাম হইল ফাতেমা। সামনে কইছে ফাতেমা, তেমনি ঘরের ভিতর থেকে আল্লাহর বান্দি মহিলা কাটুরিয়ার স্ত্রী ডাক দিয়ে কই ফাতেমা রে, আমার কপাল কত ভালো,
আজকে নবীর বেটি জান্নাতি নারীর পা আমার বাড়ির দরজার মধ্যে পড়েছে, কিন্তু রে ফাতেমা আমি তো তোমার সঙ্গে দেখা করতে পারবো না, তোমার সঙ্গে কথা বলতে পারবা না। ডাক দিয়ে কই কেন দেখা করবা না, কেন কথা বলবা না, জলদি করে বলো না। ডাক দিয়ে কই ফাতেমা রে, আমি আমার জীবনে কোনদিন আমি আমার স্বামীর হুকুম ছাড়া কারোর সামনে দেই না। ফাতেমা রে, তুমি আজকে আমার বাড়ি থেকে চলে দাও। আজকে রাত্রিবেলা যখন আমার স্বামী আসবে, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিব, আমি তোমার লগে দেখা করব। ও বাদান, রাত্রিবেলা স্বামী ঘরের মধ্যে আসছে। স্বামী যখন খাইতে লাগছে, হঠাৎ করিয়া স্বামী ডাক দিয়ে কই বিবি রে, আজকে কি আমাদের বাড়িতে কেউ কি আসছিল নাকি? ডাক দিয়ে কই স্বামী গো, আপনি কেমনে করে জানতে পাইলেন গো স্বামী? ডাক দিয়ে কই বিবির, আগে জলদি কইরা বলো কেউ কি আসছিল নাকি? ডাক দিয়ে কই স্বামী গো, একজন নারী আইছিল। ডাক দিয়ে কই কে? হযরত ফাতেমা আসছিল। কই জি স্বামী, ফাতেমা আসছিল। ডাক দিয়ে কই বিবি রে, তুমি হয়তো বা ফাতেমার সঙ্গে কথা বলো না। ডাক দিয়ে কই জি স্বামী জি, আমি ফাতেমার সঙ্গে কথা বলি না। ডাক দিয়ে কই বিবি রে, আমি স্বামী তোমারে অনুমতি দিয়া দিলাম, কালকে ফাতেমা আসবে, ফাতেমারে ঘরের মধ্যে ঢুকাইবা। শুধু ঢুকাইবা না, জান্নাতি নারী ফাতেমারে আমার ঘরের মেহমান বানাইবা। জোরে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে কই বিবি, আমার কপাল কত ভালো, নবীর বেটি ফাতেমা জান্নাতি নারী আমার ঘরে আইছে, কিন্তু তুমি তার সঙ্গে কথা বলো না। কিন্তু আমি স্বামী তোমার অনুমতি দিলাম, আগামীকাল যখন ফাতেমা আসবে, শুধু ফাতেমারে ঘরে ঢুকাবা, তার সঙ্গে কথা বলবা, তারে আমার ঘরের মেহমান বানাবা। বন্ধু, পরের দিন আবার ফাতেমা আছে, আয়েশা যখন সালাম দিছে, সালাম দেওয়ার পরে ঘরের ভিতর থেকে ডাক দিয়ে কই ফাতেমা রে, আমি আমার স্বামীর কাছে অনুমতি নিছি, তোমার সঙ্গে দেখা করব, তোমার সঙ্গে কথা বলবো, কিন্তু রে ফাতেমা আমি আমার স্বামীর কাছে অনুমতি নেই না, ইমাম হাসান আর হোসাইনের সঙ্গে দেখা করব। ফাতেমা ডাক দিয়ে কই বোন, ইমাম হাসান আর হোসাইনের বয়স 3 থেকে 4 বছর, এরা তো ছোট মানুষ। ঘরের ভিতর থেকে আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কই ফাতেমা রে, ফতোয়া দেওয়ার অধিকার তোমার নাই, ফতোয়া দেওয়ার অধিকার আছে তোমার স্বামী হযরত আলীর। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আয় ফাতেমা, ফতোয়া দেওয়ার অধিকার একজন আছে, সেটা হইল তোমার স্বামী হযরত আলী। জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা 18,000 মাখলুক তৈরি করছে। এই 18,000 মাখলুকের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাখলুক আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়েছেন। আপনি আমি সৃষ্টিগত হিসাবে দামি। এই দামি মানুষের উপরে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে সবচেয়ে দামি নবী, আখিরি নবী, শেষ নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে যত রকম কিতাব আছে, ভাই স্টেজে কেউ হাঁটাহাঁটি করেন। এই পৃথিবীর জমিনে যত রকম কিতাব আছে, সবচেয়ে দামি কিতাব আল্লাহর নাজিলকৃত কোরআন আপনার আমার উপরে নাজিল করছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীর জমিনে যত নবীর উম্মত আছে, সবচেয়ে দামি নবীর উম্মত উম্মতে মুহাম্মাদি আপনাকে আমাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এই পৃথিবীর জমিনে যত রকম ধর্ম আছে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মেতর বলেন, মুসি বলেন, নাটাল বলেন, যত রকম ধর্ম আছে, সবচেয়ে দামি ধর্ম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ধর্মটাও কিন্তু আপনারা আমার উপরে নাজিল করছেন। জোরে বলেন আল্লাহু আকবার।
তাহলে বোঝা গেল কি আপনি আমি সৃষ্টির দিক দিয়ে দামি না কম দামি? একটু আওয়াজ করবেন, মুসলমানের বাচ্চা যদি হয়ে থাকেন একটু জবাব করবেন, সৃষ্টিগত হিসাবে আপনি আমি দামি না কম দামি? নবীর দিক দিয়ে আপনি আমি দামি না কম দামি? কোরআনুল কারীমের দিক দিয়ে আপনি আমি দামি না কম দামি? আপনি আমি উম্মতের দিক দিয়ে দামি না কম দামি? ধর্মের দিক দিয়ে আপনি আমি দামি না কম দামি? এই এত দামি আল্লাহ কেন বানাইছেন জানেননি? একটাই মাত্র কারণ, আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ চাই না আমার বান্দা আমার বান্দি আমি মালিকের জাহান্নামে যাব। এই জন্য আপনাকে আমাকে সৃষ্টিগত দিক দিয়ে শ্রেষ্ঠ বানাইছে, নবীর দিক দিয়ে শ্রেষ্ঠ বানাইছে, কোরআনুল কারীমের দিক দিয়ে শ্রেষ্ঠ বানাইছে, উম্মতের দিক দিয়ে শ্রেষ্ঠ বানাইছে, ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ বানাইছে, একটাই মাত্র কারণ, জান্নাতে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, আজ মুসলমান, যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলো, আজকে মুসলমান আপনি আমি এই দুনিয়াতে আসার পরে ওই আসমানের মালিক আল্লাহকে বিদ্যাঙ্গুলি দেখাইয়া, ওই আসমানের মালিক আল্লাহর হুকুম মানা বাদ দিয়া আজ মুসলমান এই দুনিয়ার জমিনে মানব রচিত মতবাদের পক্ষে চলতেছি। কিন্তু একটা কথা মনে করা দরকার, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো? কথা বলেন, থাকতে পারবো না। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দি, তোমরা শুনে নাও, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। দ্বিতীয় নাম্বার, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করিও না। কথাটি বুঝে থাকলে জবাব দিবেন, কথাটি কার? আর একবার বলেন, কার? আজ মুসলমান আবারও যদি আল্লাহ শব্দ যদি আসতে বলতে চান, তাইলে মনে করে নিবেন আপনার পরিচালক আল্লাহ। আর যারা আল্লাহর এই জমিনে আল্লাহ শব্দ জোরে বলবে, এরা আল্লাহ মানে এদের পরিচালক হইতেছে ডাইরেক্ট আমার আল্লাহ। কারণ ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, মুমিনদের কোনো ভয় নাই, চিন্তা নাই, কারণ মুমিনদের পক্ষে আছে একমাত্র আসমানের মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস, যে মুসলমান বাগের জাতি, এই মুসলমান আজ হিজরার জাতি হয়ে গেছে। কথা বলেন, জোরে বলেন। আজকে মুসলমান নামদারি মুসলমান, যে আমি মুসলমান, আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, কিন্তু এই মুসলমানের সামনে কোরআনের বিরুদ্ধে যখন কথা বলা হয়, নবীর বিরুদ্ধে যখন কথা বলা হয়, যখন কিছু ভাই যখন এর প্রতিবাদ করে, আমাদের দেশে কিছু মুনাফিক মার্কা লোক আছে, ডাক দেখো গালি দিলে কি করতাম, গালি দিলে কি করতাম। কথা বলে হিজরা চিনেন আপনারা? হিজরা চিনেন? দেখবেন হাটে বাজারে এই মামা এই দিনা 10 টাকা রে, কথা কয় না কেন? হিজরা মরা দেখছেন? কথা কয় না। হিজরা মরা দেখছেন? দেখছেন? জানাজা দেখছেন? কথা কয় না। হিজরা মরা দেখছেন? জানাজা দেখছেন? দাফন কাফন দেখছেন? আল্লাহর কসম করে বলে যায় মুসলমান, এখনো পর্যন্ত সময় আছে, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করেন, নতুবা হিজরার মতন মরতে হবে, দাফন কাফন দেওয়ার মানুষ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের মধ্যে প্রবেশ করো। উদখুলু ফিস সিলমি কাফা, তুমি যে মুসলমান, তুমি যে কালেমাওয়ালা মুসলমান, তুমি কই? দিনে 5 বার মসজিদ তোমারে ডাকে, তুমি মসজিদ তুমি নাই। দিনে 5 বার আল্লাহর ঘর তোমারে ডাকে, তুমি কেমন মুসলমান? তুমি আল্লাহর ঘরে যাও না, আল্লাহর ফরজ বিধান নামাজ আদায় করো না, হজ আদায় করো না, যাকাত আদায় করো না, পর্দা পড়ো না, তুমি হালাল খাও না, হারাম খাও, সুদ খাও, ঘুষ খাও, তুমি মুসলমান না, তুমি মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? তুমি মুনাফিক।
এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার ভাইরা, এই তাফসীর যেই দিন আমি আমার উস্তাদের কাছে পড়েছিলাম, আমি জিজ্ঞাসা করছিলাম হযরত এইটা আল্লাহ কেন বলছেন আমাদেরকে বলতে হবে? হুজুর বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই বান্দা তোমরা যদি জাহান্নাম থেকে না বাঁচতে পারো, তোমাদেরকে এই জাহান্নামের ইন্ধন হইতে হবে, লাকড়ি হইতে হবে। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। সুবহানাল্লাহ কয় না রে? কিন্তু আফসোস আজকে মুসলমান নিজে গুনাহ করে। নাম আব্দুর রহমান, নাম ইয়াসিন, নাম আরাফাত, নাম সুমাইয়া, নাম ফাতেমা, আমরা নিজে মুসলমানধারী নাম নিয়া ওই আসমানে ওই আরশের মালিক আল্লাহর সঙ্গে নাফরমানি করি। কথা বলেন ঠিক কি না? ওই আল্লাহ বলেন তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো। আফসোস স্বামী নামাজে স্ত্রী নামাজ পড়ে না। ভোরবেলা ডাকতে গেছে জান, সুমাইয়ার মা, ফাতেমার মা, খাইরুনের মা, জেসমিনের মা, ওঠো নামাজ পড়বা না। এই বেডি এখন ঘুমির থেকে ডাক দেখে নামাজি কথা জোরে কর। স্ত্রী নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে না। আবার অনেক ঘরে আছে স্বামী নামাজ পড়ে না, স্ত্রী নামাজি। ডাকতে গেছে আব্দুল্লাহর বাবা, ওঠো ওঠো নামাজ পড়বে না, ওঠো। কথা বলে। আর আমাদের সমাজে কিছু কিছু লোক আছে হায় হায় নামাজ পড়ে রোজা করে, কিন্তু এদের কাছে ইসলামের কথা কইলে মৌলবাদ হয়ে গেছে, জঙ্গিবাদ হয়ে গেছে। কথা বলে নাকি? এখন ওই মুরব্বীদেরকে যদি জিজ্ঞেস করি চাচা আপনি নামাজ পড়েন, আপনার বেটার খবর কি? কই রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়। কথা বলে। চাচা আপনার বেটার খবর কি? আমার বেটি ঘুরতে গেছে। কথা কয় নাকি? আবার যদি চাচা আপনার পোলা নাকি অমুকের মাইয়ারে নাকি রাস্তার ভিতরে ফুল দিছে, কই বাবা ছোট মানুষ বুঝে না। ও চাচা বেটির খবর কি? বোরকা তারা ঘুরে, কই ছোট মানুষ বাচ্চা বাচ্চা বুঝে না। আচ্ছা আপনি কি মনে করছেন আপনি একাই জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনি নামাজ পড়বেন? হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ইমাম তাকিউদ্দিন সুটকি রাহিমাহুল্লাহ তিনি তিনার কিতাবের মধ্যে বলেছেন, শুধু তাই নয়, তাফসীর তাওহীদুল কোরআনের লেখক আল্লামা তাকি উসমানী তিনি তিনার কিতাবের মধ্যে বর্ণনা করছেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কয়। এই বান্দারা যখন জান্নাতে যাইবে, এর বেডা বেডির ডাক দেখো, বাবা মুই যাইতাম, বাপের সঙ্গে ফারাফারি ডাকি। আল্লাহ কবি ফেরেশতারা এই জায়গায় গেন্দাময় কেন ডাক দে, আচ্ছা ডাক দে কইব, ও নামাজি সাহেব, ও মুমিন বান্দা, তোমরা ঝগড়া করো আমার বেড়া আমার বেড়ি তাই নেই কি হয়েছে? জান্নাত যাইতে দেহি আমল নামা দেই, আমল নামা দিকে ডাক দে বেড়া, বাবা বাবা খোর, গামজা খোর, মদ খোর, বেনামাজি। আল্লাহ কইব আদি সাহেব দেখি বেডিটা, ও বাবা করোনা নাই, লিপস্টিক পর্দা নাই, 5-7টা মেয়েদের সঙ্গে ছেলেদের সঙ্গে কর। আল্লাহ কইব হাদি সাহেব আপনার জন্য যে জান্নাতের দরজা আমি আল্লাহ ওপেন করছিলাম, এইটাও আমি আল্লাহ বন্ধ করলাম, আপনিও আপনার সন্তানের সঙ্গে জাহান্নামের দিকে চলে যান। কথা বলেন ঠিক কিনা? কেন অনেক মুরব্বী আছেন, মুরব্বী এই জায়গার ভিতরে যদি আপনার চোখের সামনে আপনার সন্তানকে আমি যদি গালি দেই, আমি যদি আপনার সন্তানকে থাপ্পড় মারি, আপনি এখান থেকে আমাকে নওগাঁ যাইতে দিবেন? এই হুজুর আমার ফলারে মারছস, সাম থাকবো। সন্তানের প্রতি কি মায়া, কি মোহাব্বত, কি ভালোবাসা। কিন্তু এই সন্তানকে যখন আল্লাহ তাআলা হাসরের ময়দানে যখন জাহান্নামে দিবে, তখন আপনি মা বাবা কেমনে করে সহ্য করবেন? দুনিয়ার আগুন তো মানুষের হাতে লাগলে হাত পুড়ে যায়,
কিন্তু জাহান্নামের আগুন হাতে লাগা মাত্রই কলিজা পর্যন্ত পুড়ে যায়। আপনি আপনার সন্তানকে কি পরিমাণ ভালোবাসেন। এই জায়গায় অনেক মা আছেন, অনেক বাবা আছেন, এই মা বাবার চোখের সামনে আপনাকে আমাকে কেউ যদি গালি দেয়, কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে না। আল্লাহ বলেন বান্দারে, ওই মায়ের চাইতে ওই বাবার চাইতে আমি আল্লাহ তোরে কোটি কোটি গুণ মহাব্বত করি। এই বান্দা, ওই মার সামনে তোরে যেমন গালি দিলে সহ্য করতে পারে না, ওই মা বাবার সঙ্গে তোরে যেমন আগুনে নিক্ষেপ করলে মা বাবা যেমন সহ্য করতে পারে না, তেমনি করিয়া আমি আল্লাহর সামনে তোরে জাহান্নামে জ্বালাইবে আমি আল্লাহও সহ্য করতে পারি না। এই বান্দা, এই বান্দি, ফাফিরু ইলাল্লাহ, আই বান্দা আমি আল্লাহর দিকে আয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহর কাছে মাপ চা। আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আর রহমান। আল্লাহর কোরআন তিলাওয়াত শুনলে কি ঝামেলা আছে? কেউ কি গ্রেফতার করবো? কথা কয় না কে? এই কোরআন শুনতে দ্বিমত আছে? এই কোরআন কার কিতাব? জোরে বলেন কার কিতাব? ইমাম তাকিউদ্দিন সুটকি রাহিমাহুল্লাহ শিফাউস সাকাম কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে গেছেন যে মুসলমানের বাচ্চার কাছে আল্লাহর কোরআন পড়তে ভালো লাগবে, শুনতে ভালো লাগবে, আল্লাহ ওই মুসলমানের বাচ্চাকে জান্নাতের পথে কবুল করবে। আর যে মুসলমানের বাচ্চার কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগবে না, পড়তে ভালো লাগবে না, আল্লাহ ওই মুসলমানের বাচ্চাকে জাহান্নামের পথে কবুল করতেছে। বলেন তো দেখি, আপনি আমি জান্নাতি হইতে চাই না জাহান্নামী হইতে চাই? জোরে বলেন, জাহান্নামী হইতে চাই না মানে জান্নাতি হইতে চাই? যারা জান্নাতি হবে এরা আল্লাহর কোরআন শুনে আল্লাহ যে বড় এটা আস্তে বলবেন না ধীরে বলবেন? আস্তে বলবেন না জোরে বলবেন? দেখি কেমন জোরে বলতে পারেন। আমার আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ রহমান, তিনি আপনাকে আমাকে বড় দয়া কইরা মায়া কইরা সৃষ্টি করছে। আপনি আমি ইনসান। আল্লামাহুল বায়ান, এই তো কথা বলতেছি, কথা বলার যোগ্যতা যিনি দিবেন তিনি কে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এই সুন্দর চোখ, সুন্দর নাক, সুন্দর কান, সুন্দর জবান সবকিছু দিছেন তিনি কে? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। এত সুন্দর সুরত, এত সুন্দর বডি, এই সবকিছু যিনি দিছেন তিনি কে? আর একবার বলেন কি? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছি। বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কিন্তু বান্দারে, আজকে কোন দুনিয়া পাইয়া, আজকে কোন দুনিয়ার অর্থ সম্পদ পাইয়া আমি আল্লাহরে বান্দা তুই ভুলিয়া গেলি, আমি আল্লাহর বিধানগুলি দেখাইলি। আরে বান্দা শুনে নাও, আমি আল্লাহ বলে দিলাম, দুনিয়ার জমিনে যে বান্দা বান্দি আমি আল্লাহর হুকুম মানা বাদ দিয়া, আমি আল্লাহর পথে চলা বাদ দিয়া, আমি আল্লাহর ইবাদত মানা বাদ দিয়া যে মানুষ হইয়া মানব রচিত পথে প্রতীক হইয়া তোমরা চলতেছ, বান্দা তুমি শুনে নাও, তোমরা যে মানুষ হইয়া ওই যে মানুষের দেখানো পথের প্রতীক হইয়া তোমরা চলতেছ, এরে বান্দা তোমাদের মানব জাতির ভিতরে
অনেক পথ আছে, পাকা পথ, যেই পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। বান্দা এখনো সময় আছে, আমি ওই বাঁকা পথ ছেড়ে দাও, আমি আল্লাহর কোরআনটা ধরো, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, এখন বলতে পারেন হুজুর কোন পথটা বাঁকা পথ, কোন পথে থাকলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিবে। ও বাবা, কোন দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই বন্ধু। বাদানে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কই, বান্দা শুনে নাও, দুনিয়ার জমিনে যেই বান্দা বান্দি আমি আল্লাহর কোরআনুল কারীমের কাছ থেকে দূরে থাকবে, যেই বান্দা বান্দি আমি আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে থাকবে, যেই বান্দা বান্দি আমি আল্লাহর ফরজ বিধানগুলোকে বিধানগুলি দেখাইবে, যেই বান্দা বান্দি নামাজ ছাড়বে, যেই বান্দা বান্দি রোজা ছাড়বে, যেই বান্দা বান্দি হজ ছাড়বে, যাকাত ছাড়বে, যেই নারীগুলো বেপরদায় চলাফেরা করবে, যারা সুদ খাবে, ঘুষ খাবে, যারা জেনা করবে, যারা মা বাবার সঙ্গে নাফরমানি করবে, যারা আমি আল্লাহ ব্যতীত অন্য জায়গায় সিজদা দিবে, এদের পথ হইল বাঁকা পথ। এই পথগুলো জাহান্নামের পথ। একমাত্র আমি আল্লাহর কোরআনের পথটা হইল একমাত্র জান্নাতের পথ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, আমাদের সমাজে এমন কিছু মুসলমান আছে, আল্লাহ যে বলল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিন্তু আফসোস, আমার দেশের নামধারী কিছু মুসলমান নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, ওর ঘরের মধ্যে মা বাবার খেদমত নাই, কিন্তু বছরে একবার পীরের দরবারে যখন যায় দেখবেন টাক ভর্তি খাবার লইয়া যায় আর ডাক দেখো, তোমার নামে দিলাম পানি নজর রাখো বাবা বাবা কান্দানি। কথা কয় না, কথা কয় না। আমার আরেকজন আছে, হায় হায় রে, দেখবেন মারে জীবন তো দেশি মুরগি খাওয়ায় না, বাপরে জিন্দগিতে দেশি মুরগি খাওয়ায় না, পীরের দরবারে যাওয়ার আগে দেশি মুরগি বাপরে বাপ রান্না করে লয়, আর পীরের দরবারে ডাক দেখ কই, দয়াল আমি কি আর আমানিয়াছি, আমার যা ছিল সবই তত মারি দিয়াছি। কথা বল, দয়াল আমি কি আর আমানিয়াছি। আমার আরেক দল আছে, আপনাদের এলাকায় বলতে পারবো কিনা জানি না, বট গাছ চিনেন আপনারা? বট গাছ চিনেন? আগের যুগে মুরব্বীরা কইতো যে বট গাছে শয়তান থাকতো, তাই না দাদা? বট গাছে কি শয়তান থাকতো? এই যুগে বাস্তবে একটা ঘটনা শোনেন, দেখবেন কিছু কিছু আছে, দেখবেন গাঁজা খাইতে খেতে দাড়ি মুছ লাল টকটক হয়ে গেছে দাদা, দেখবেন কাছে যাইতে পারবেন না, পাটা ছাগলের মতন গন্ধ। এই বটের গাছ দেখবে, দেখার পরে লাল কাপড় দিয়ে সুন্দর করে ঘিরা গাঁজার পটলিলা বইবার ডাক দেখ কই, দয়াল খাজা তোমার নামে টানলে গাঞ্জা দিলটা হই তাজা। কথা কয়, দয়াল গাজায় টান না দিলে নিদানিতে দিও না গো সাদা, দয়াল খাজা বাবা। আরে যাদের কাছে নামাজ নাই, কোরআন সুন্নাহর বিধান নাই, ইসলামী শরিয়া নাই, এগুলো আলেম না, পীর না, এদের কেলেম পোস্টে ঝুলায়া জুতা পেটা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহর কোরআনটা মেনে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, যে বান্দা বান্দি
পাকা পথ ছেড়ে দিয়া জাহান্নামের পথটা ছেড়ে দিয়া আমি আল্লাহর কোরআনটা ধরে নিল। আমি আল্লাহ বলে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি আল্লাহ বলে দিলাম যেই বান্দা বান্দি ইসলামের মধ্যে প্রবেশ করবে, এরা মুসলমান, তুমি আমি মুসলমান, তোমার আমার বাবা মা মুসলমান, দাদা দাদি নানা নানি মুসলমান, তুমিও মুসলমান। আজকে মুসলমান হইয়া কেন, মুসলমানের সন্তান হইয়া কেন তুমি নামাজ আদায় করো না? কেন তুমি রমজানের রোজা রাখতে চাও না? ভাইজান, কেন তোমার কাছে অর্থ আছে তুমি যাকাত দাও না? এরা যুবতী বোন, কেন তুমি পর্দা করো না? এই কলিজার টুকরা বাবা, কলিজার টুকরা মা, কলিজার টুকরা ভাইয়া, কেন তুমি আল্লাহর এই জমিনে আল্লাহর ইকামতের দিনের পক্ষে কেন তুমি কাজ করবা না? কেন তুমি মা বাবার খেদমত করবা না? বন্ধুরে, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবে না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আমার নবী বলেন আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির মিজান ভালো, হাসর ভালো, ফুলসিরাত ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, যেই বান্দা বান্দির মিজান ভালো নয়, যেই বান্দা বান্দির ফুলসিরাত ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। আরে কুড়িদার টুকরা যুবক, যেই আল্লাহ তোমারে আমারে এত মায়া কইরা দয়া কইরা বানাইলো, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বানাইলো, নবীর দিক দিয়ে শ্রেষ্ঠ বানাইলো, কোরআনুল কারীমের দিক দিয়ে শ্রেষ্ঠ বানাইলো, উম্মতের দিক দিয়ে শ্রেষ্ঠ বানাইলো, ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ বানাইলো, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আজকে মুসলমান কেন তুমি আমি ওই জাহান্নামের পথে ঢুকতেছি? আরে যুবক, আজকে মুসলমান কেন তুমি গুনাহ করো রে যুবক? আজকে কেন তুমি চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ করো? আজকে তুমি কেন নামাজ ছাড়ো, রোজা ছাড়ো? বন্ধু, তুমি কেন পর্দা ছাড়ো? আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শোনো শোনো, এই পথগুলো তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আমি আল্লাহ বলে দিলাম দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর পথে ফিরে আসে, আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহর কাছে মাপ চাই, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিদেরকে মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাদাম রে, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া তুমি আমি গুনাহ করি, নিশ্চিন্তাই তুমি আমি গুনাহ করি। আরে বন্ধু, তুমি আমি যেই নবীর উম্মত, যেই নবী ছাড়া হাসরের ময়দানে কোনো নবী জান্নাতে যাইতে পারবে না, যেই নবীর উম্মতের মানে যেই নবী ছাড়া হাসরের ময়দানে কোনো নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে বন্ধু, আমার আল্লাহ আমার নবীকে বলছেন বন্ধু, আমি আল্লাহ আপনার সামনের গুনাহ মাফ করলাম, আমি আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করলাম। যেই নবীর কোনো গুনাহ নাই, আমার নবী মাসুম। এরপরও রাত্রি যখন গভীর হইতো, আমার নবীজি জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কাঁদতো। আরে মুসলমান বন্ধুরে, নাম শুনছেন হযরত আবু বকর, নাম শুনছেন হযরত ওমর। রাত্রি যখন গভীর হইতো, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ
না জানি কোন দিনের গুনাহের কারণে আমি আবু বকরের জান্নাতের টিকিট খানা বাতিল হয়ে গেছে। নাম শুনছেন হযরত ওমর। রাত্রি যখন গভীর হইতো তাহাজ্জুদ নামাজে আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমি ওমরের জান্নাতের টিকিট খানা বাতিল হইয়া গেছে। আরে মুসলমান বন্ধুরে, জান্নাতি নবী, জান্নাতি সাহাবীরা জাহান্নামের ভয়ে যদি ডুকরে ডুকরে কান্না করতে পারে, এর সৈয়দপুরের যুবক বন্ধু, এর কলিজার টুকরা বাবাজি, কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, তাইলে বলেন বলেন আপনার আমার কাছে কি এমন আমল আছে যে আমলটা গোপনে করছি আপনি আমি জান্নাতে যাব? এই জন্য আপনার আমার নামাজ ভালো লাগে না, আপনার আমার রোজা ভালো লাগে না, আপনার আমার হজ ভালো লাগে না, যাকাত ভালো লাগে না, আপনি আমি কোরআন পড়ার ইচ্ছা করে না, এমন কোন আমল আপনার আমার কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? এমন কোন আমল আছে? জোরে বলেন আছে? নাই। জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবীরা গভীর রাতে জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে। আপনি আমি তো 5 ওয়াক্ত তো দূরের কথা, তাহাজ্জুদ, কথা বলেন, তাহাজ্জুদ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজই পড়ি না। নাম শুনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর যখন মারা গেছে, তার লাশটা যখন ধোয়াইতে গেছে, হঠাৎ করে নজর করে দেখে ওমরের পিঠের মধ্যে কালো কালো চাবুকের দাগ দেখা যায়। সাহাবীরা ডাক দিয়ে একজন আরেকজনের বলতে, এই যেই ব্যক্তি অর্ধ পৃথিবী শাসন করছে তারে আবার কে চাবুক মারছে? আল্লাহু আকবার বলবেন না? যে ব্যক্তি অর্ধ পৃথিবী শাসন করছে তারে আবার কে চাবুক মারছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথাটা চলে গেছেন হযরতে আব্দুল্লাহর কাছে, ওমরের সন্তান আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, আমি তো এই সম্বন্ধে কিছু জানি না, কিন্তু আমার বাবার একটা ডায়েরি আছে, এই ডায়েরিটা খুললে বোঝা যাবে। এই ডায়েরিটা খুলে দেখে হযরত ওমর প্রতিদিন যখন নফল নামাজ একটু কমতি হইতো, হযরত ওমর নিজেই নিজের চামড়ার চাবুক দিয়ে নিজের পিঠে বাড়ি দিত, আর ডাক দিয়ে কইতো, আল্লাহ আমি এমন এক নাফরমান বান্দা, তোমার নফল নামাজ ঠিক মতন আদায় করতে পারি না। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন আপনার আমার কাছে এর চাইতে দামি আমল আছে? কথা বলেন জোরে কর। হযরত ফাতেমা জান্নাতি না জাহান্নামী? কথা বলেন, জান্নাতি না জাহান্নামী? এই ফাতেমার স্বামী হযরত আলী জান্নাতি না জাহান্নামী? ফাতেমার 2টি সন্তান ইমাম হাসান হুসাইন জান্নাতি না জাহান্নামী? এই ফাতেমার মা হযরত খাদিজা জান্নাতি না জাহান্নামী? এরপরও আমার নবী ডাক দিয়ে কই, ফাতেমারে তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো। ডাক দিয়ে কই, আব্বা গো, আপনি তো আমার বাবা ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন। আমার নবী ডাক দিয়ে কই, ফাতেমারে ওই কবর আমি নবী চিনবে না, ওই কবর ফাতেমার বাবা চিনবে না, ওই কবর চিনবে শুধুমাত্র আমল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আজকে আপনি আমি ওই আমলের জিন্দেগি গড়াইতে পারি না। আজকে মুসলমান, কেন তুমি আমি আল্লাহকে পরিচালক বানাইতে পারি না? ও বন্ধু, আজকে মুসলমান তুমি আমি আল্লাহকে পরিচালক না মানার কারণে, আল্লাহকে পরিচালক বানাই নাই এই বিধার কারণে আজকে মুসলমানের ঘরের মধ্যে শান্তি না, আজকে মুসলমানের ব্যবসার মধ্যে শান্তি না, আজকে মুসলমান, আজকে তোমার আমার সংসার জীবনে শান্তি নাই। একটাই মাত্র কারণ, মুসলমান আল্লাহকে ভুলে আছি, আল্লাহকে পরিচালক বানাইতে পারি নাই রে বন্ধু। এরা মুসলমান, কোন দিকে কোনো নজর নেই। খুব খেয়াল করে শোনা যায়, একটু বাদাম দিলটা নরম করে দিবেন রে বন্ধু। নাম শুনছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভাইজান, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা সন্তান, একটার নাম হইল ইমাম হাসান আর একটার নাম হইল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন আল্লাহর নবীর দরবারে গেছে, 2
দুইটা ভাই দরবারে যাইয়া দেখে আল্লাহর নবী কামরার ভিতরে কার সঙ্গে যেন কথা বলতেছিলেন। ইমাম হাসান আর হোসেন ডাক দিয়ে কই ভাই রে, এখন নানার কামরার মধ্যে ঢোকা যাবে না, ওই কামরার মধ্যে কে যেন কথা বলতেছে। ইমাম হাসান ডাক দিয়ে কই ভাই রে, জি জি জি, এই কামরার মধ্যে কে যেন কথা বলতেছিল। দুই ভাই কামরার বাইরে, ঘরের বাইরে দুই ভাই খেলাধুলা করতেছিলেন। হঠাৎ করে কামরার ভিতর থেকে একটা আওয়াজ ভেসে আসলো, কে যেন আল্লাহর নবীকে সালাম দিতেছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমার আল্লাহ আমারে এই মুহূর্তে পাঠাইছে, এর কারণ হইল আপনার কলিজার টুকরা বেটি হযরতে ফাতেমাকে আমার আল্লাহ সালাম জানাইছে। নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধু আপনার ফাতেমাকে আল্লাহ সালাম জানাই নাই, আপনার ফাতেমাকে এই পৃথিবীর জমিনে যত নারী জাতি আছে সমস্ত নারী জাতিদের সর্দারিনী বানাইছে। শুধু তাই নয় গো নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই ফাতেমা জান্নাতে না যাওয়া পর্যন্ত পৃথিবীর কোন নারী জান্নাতে যাইতে পারবে না। কিন্তু নবী গো, আমার আল্লাহ একটা কথা গোপন করেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল, বলো না কি কথা গোপন করেছে, বলো না। ডাক দিয়ে কই নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ফাতেমার আগে শুধু একজন নারী আমার আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল, তুমি যে বললা ফাতেমার আগে কোন নারী জান্নাতে যাইতে পারবে না, কিন্তু একজন নারী জান্নাতে যাবে, কে ওই নারী? জিবরাইল ডাক দিয়ে কই নবী গো, মদিনার দুই পাহাড়ের মাঝখানে পুরো একটা ঘর দেখা যায়। ওই ঘরের ভিতরে একজন স্বামী আর একজন স্ত্রী থাকে, একজন নারী আর একজন পুরুষ থাকে। ওরা দুজন স্বামী স্ত্রী, স্বামী কাঠুরিয়ার কাজ করে। নবীজি ওই কাঠুরিয়ার স্ত্রী ফাতেমার আগে আল্লাহর জান্নাতে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়া এক ভাই আর এক ভাইয়ের ডাক দিয়ে কই বাইরে, আমরা জলদি করে যাব আমাদের মা ফাতেমার কাছে, আমরা যে আমার মায়ের কাছে এই ঘটনাটি খুলে বলবো। অবাদান ইমাম হাসান আর হুসাইন দুনো ভাই ফাতেমার কাছে যাইয়া ডাক দিয়ে কই মাগো, নানার ঘরের ভিতরে আল্লাহর ফেরেশতা জিবরাইল ওই নিয়ে আইছে গো মা। ও মা, আমার নানাকে জিবরাইল বলতেছিল আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইছে। শুধু তাই নয় গো মা, এই পৃথিবীর জমিনে যত নারী আছে সমস্ত নারীদের সর্দারিনী বানাইছে। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে জান্নাতের টিকিট দিছে। ও গো মা, আমার আল্লাহ নাকি বলেছি এই পৃথিবীর জমিনে আপনি মা জান্নাতে না যাওয়া পর্যন্ত এই পৃথিবীর জমিনে কোন নারী আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। কিন্তু মা গো, জিবরাইল আমার নানাকে একটা গোপন তথ্য দিছে গো মা। ও গো মা, আপনি ফাতেমার আগে একজন নারী আল্লাহর জান্নাতে যাবে। ফাতেমা ডাক দিয়ে কই হাসান হোসাইন, এইটা আবার কেমনি করে হইল? ফাতেমা ছোট্ট বাচ্চার কথাটা এক কান দিয়ে শুনেছে আর এক কান দিয়ে বাইর করেছে। জোহরের নামাজের পর হযরত আলী আর আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে যখন এসেছে, ইমাম হাসান আর হুসাইন ডাক দিয়ে কই মাগো, আপনি হয়তোবা আমাদের কথা বিশ্বাস করেন নাই, তাইলে এখন আমার নানাকে জিজ্ঞাসা করেন। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওমা, আপনি আমাদের কথা বিশ্বাস করেন না, এখন নানা এসে জিজ্ঞাসা করেন। আল্লাহ নবী ডাক দিয়ে কই আলী রে, এরা কি কইতেছে? ডাক দেখো না না, জিবরাইল কইলো
আমার মারে দে আল্লাহ জান্নাত দিছে, কোন পুরো ঘটনা কোন। আল্লাহ নবী আলীর চেহারার দিকে ডাক দেখো, আলী রে আর গোপন করে কোনো লাভ নাই, আর কি গোপন করে লাভ নাই। আমাদের বাংলাদেশেও দেখবেন যে ঘটনাগুলো গোপন হয়ে যায়, ওপেন হয়ে যায়, এই ঘটনাকে ধাপা চাপা দেওয়ার জন্য অনেক মানুষ চেষ্টা করে, কিন্তু বাজান একটা কথা মনে করে রাখবেন, যতই সত্য কোনোদিন চাপা থাকে, আজকে আমার বাংলাদেশে খুন করে এই খুনের হত্যাকে চাপা দেওয়ার চিন্তা করতেছে, কিন্তু চাপা দিতে পারবে? কথা বলেন পারবে? আজকেও জুলাই যোদ্ধাদের ভিতরে এনসিপির একজন নেতাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ বাঁচানোর মালিককে আল্লাহ, কিন্তু টার্গেটটা মিস হয়ে গেছে, আল্লাহর বান্দা বেঁচে গেছে। শুধু তাই নয়, গত রাত্রে স্বেচ্ছাসেবক দলের একজন নেতা মোসাদ্দিক, তাকে হত্যা করা হয়েছে। একটা মানুষকে দৌড়ায় দৌড়ায় মারছে। আর আমাদের দেশের কিছু নেতারা কয় এটা বিচ্ছিন্ন ঘটনা। তোমার দলের নেতা বলল আর তুমি বিচ্ছিন্ন ঘটনা বলো, এর দ্বারা বোঝা যায় তোমরা সুবিধাবাদ জিন্দাবাদ। কথা বলেন ঠিক কিনা? একজন নেতা মারা গেল, নিজের দলের নেতা মারা গেছে, স্বেচ্ছাসেবক দলের এক নেতাই কইতেছে এটা বিচ্ছিন্ন ঘটনা। এগুলো ঘটনা কি আমরা এই জনগণ মেনে নিবে না? এই ঘটনার সুস্থ তদন্ত করা দরকার। ভাইরে, তেলার মাথায় সবাই তেল দেয়, কথা কয় নাকি? জোরে কয় নাকি? এই জন্য আমাদের আইনুদ্দিন আল আজাদ ভাই বলে গেছে, হাইরে তেলা মাথায় তেল মারিয়া, ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনে চলে না দুনিয়া। কথা কয় নাকি? হাইরে তেলা মাথায় তেল মারিয়া, ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনে চলে না দুনিয়া। নারিকেল সরিষা তিসি বাদাম সয়াবিন, সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন, দাওয়াখানা কবিরাজি হোমিওপ্যাথি তেল, গরম মাথায় দিয়া দিলে হইয়া যায় মেল। আবার আদার গন্ধ তেলে গিন্নির পরান যে যায় চুরিয়া, তেল বিনে চলে না দুনিয়া। যারা কয় না ভাইরা, তোমরা যে দলের পিছনে দৌড়াইতেছ, আজকে তোমার মাথায় তেল আছে, তোমারে ব্যবহার করবে। যেদিন তেল শেষ, সেদিন এই মোসাদ্দিকের মতন তুমি যখন হত্যা হবা, তোমারে কেউ চিনবে। যদি করতে হয় আল্লাহ দল করো, ওসমান আদি হও, আল্লামা সাইদি হও, আহমদ শফি হও, এ জাতি তোমাদেরকে মনে রাখবে। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, গতকাল একজন কোন লোক বিচ্ছিন্ন ঘটনা, আজকে একজনকে টার্গেট করে গুলি করলো, বিচ্ছিন্ন ঘটনা। আবার আমাদের দেশের কিছু কিছু নির্বাচন কমিশন বলতেছে ওয়াজ মাহফিল বন্ধ হওয়া দরকার, ওয়াজ মাহফিল বন্ধ হওয়া দরকার। অরাজকতা সৃষ্টি হইতেছে। বলেন তো দেখি, আজ পর্যন্ত কোন ওয়াজ মাহফিলত কেউ খুন হয়েছে? ককটেল ফাটাইছে, বোমা ফাটাইছে? ফাটাই নাই। আপনারে একটা কথা কয়ে দিয়ে যায়, আপনি যদি ওই হাসিনার মতন ওয়াজ মাহফিল বন্ধ করতে চান, আপনার কাছ থেকে যদি অনুমতি নিয়ে যদি ওয়াজ করতে হয়, এই দেশের জনগণের কাছ থেকে অনুমতি নিয়ে নির্বাচন করতে হইব। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দেশের জনগণ মুসলমান, কোরআনের ময়দানে আছে, ভালোভাবে থাকতে দেন। এই এতগুলো মানুষ যে বসছেন, এই মানুষ যদি কোনো দলের প্যান্ডেলে থাকতো, পুলিশ লাগতো এর 3 ডবল। কথা বলে, এখানে কোনো পুলিশ নাই, কিচ্ছু নাই। আমরা কোরআন শুনি। আল্লাহর হিদায়াতের মালিক কে? জোরে বলেন কে? অনেকে আছে আমার কথা একটা ভালো লাগবে, আরেকটা মন্দ লাগবে। আমার সব কথা যে প্রত্যেকটা মুসলমানকে ভালো লাগবে তা নয়। যেটা মানার দরকার সেটা গ্রহণ করবা, যেটা মানার দরকার নাই সেটা ছুঁড়ে ফেল দিবা। এই কোরআনের মাহফিল কিন্তু বন্ধ করেছিল স্বৈরাচাররা। আমরা কিন্তু এই স্বৈরাচারদেরকে বাংলা থেকে বিদায় করছি, আপনাদেরকেও বিদায় করতে আবার জুলাই যোদ্ধার আমরা মাঠে নামবো। কথা বলেন ঠিক কিনা? আবার দেখি অনেক নেতারা কয় যে এই হুজুররা এই কথা কইব, ওই কথা কইব, ধরে বানবেন, হাত পা ধরবেন, ধরে বানবেন, বান্দা খবর দিবেন। কিরে, দেশটা কি তোর বাপের?
হ্যাঁ, 16 বছর তো ইন্দুরের গর্ত ছিলি, খোঁজ তো পাওয়া যায় না। আবার যদি এদিক সেদিক করস না, দাওয়াত দিয়ে আবার হায়ার করে নিয়া কথা কন না কেন? জোরে কয় না কেন? এতদিন মাজলুম ছিলা, এই আলেমদের বরকতে আল্লাহ তাআলা এই জমিনে তোমাদেরকে ফিরাইছে। কথা বলেন ঠিক কিনা? যেই জায়গায়, যেই দেশে যেই সরকার আলেমদের প্রতি জুলুম করবে, নির্যাতন করবে, আল্লাহ তাআলা অতি নিকট তাদেরকে ক্ষমতাশ্রিত করবে। এই দেশে আলেমদেরকে যখন কারাগারে রাখছিল, আল্লাহ তাআলা আসমান থেকে গায়বী ভাবে এই দেশটাকে জালিম মুক্ত করেছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে কোন নজর নেই। হযরত আলী ডাক দিয়ে কই, ফাতেমা রে, তুমি যা শুনছো সকল কথাই ঠিক বলেছে, ইমাম হাসান হোসেন ঠিক বলেছে। ডাক দিয়ে কই, স্বামী গো, আমি তোমাকে বলি না, আমি আমার বাবার সঙ্গে কথা বলতেছি। ডাক দিয়ে কই, আব্বু বলো তো দেখি সব কথা কি সত্য? ডাক দিয়ে কই, বেটিরে তুমি যা শুনছো সব সত্য। ডাক দিয়ে কই, আব্বু গো, একটা কথার ভিতরে আমার মোসাব্বা লাগতেছে। ডাক দিয়ে কই, কি কথা জলদি করে বলো না। ডাক দিয়ে কই, আব্বু আমি ফাতেমার আগে নাকি একজন কাঠুরিয়ার স্ত্রী নাকি জান্নাতে যাবে। ও বাবা, সেই বিবি সেই নারীটাকে, এতে আমার কোনো আপত্তি নাই, আল্লাহ যদি দেয় আমার কোনো আপত্তি নাই। কিন্তু আব্বু গো, ওই যে নারীটাকে আমার আল্লাহ জান্নাতে দিবে, ওই নারীটার চেহারাটা আমি একটু দেখতে চাই। ও বাবা, শুধু দেখবো না, ওই নারী কি এমন আমল করেছে যে আমলটা করার কারণে আমার আল্লাহ আমি ফাতেমার আগে জান্নাতে দিবে। ভাইজান, দুপুরের খাবার খাওয়ার পরে আল্লাহর নবী ফাতেমারে লইয়া, ইমাম হাসান হোসেনকে লইয়া চলে গেছে মরুভূমিতে। হাঁটতেছিলেন, হঠাৎ কইরা দুই পাহাড়ের তলদেশে যাইয়া আল্লাহর নবী ডাক দিয়ে কই, ফাতেমা রে, এই দুই পাহাড়ের মাঝখানে একটা কি দেখা যায়? ডাক দিয়ে কই, আব্বু গো, একটা ঘর দেখা যায়। ডাক দিয়ে কই, বেটি রে, তোমার আগে যেই নারী জান্নাতে যাবে, ওই নারী তো এই ঘরের মধ্যে থাকে। ওই নারী গরিব, স্বামীও গরিব, দিন আনে দিন খায়, নুন আনে পান্তা পুরাই। তার স্বামী হইল একজন কাঠুরিয়া, সারাদিন কাঠ কাটে, সন্ধ্যার দিকে বাজারে বিক্রয় করে, তরি তরকারি কিনে। ডাক দিয়ে কই, আব্বু গো, আমি কি তার সঙ্গে দেখা করতে পারবো? ডাক দিয়ে কই, বিটিরি, একটু পরে তো মাগরিবের আযান দিয়ে দিবে, আজকে তুমি দেখা করো না, আগামীকাল তুমি দেখা করতে যাবা। বন্ধু, আগামীকাল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখা করার জন্য ওই কাটুরিয়ার বাড়িতে চলে গেছে। একবার না, দুইবার না, তিনবার সালাম যখন দিছে, সালামের জবাব দেওয়ার পরে ডাক দিয়ে কই, কেউ আসনি? তুমি ঘরটা খুলে দাও, আমি তোমার ঘরের মধ্যে প্রবেশ করব, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। ঘরের ভিতর থেকে শুধু সালামের জবাবটা দিছে রে, এর ব্যতীত আর কোনো কথা বলে না। এক পর্যায়ে ফাতেমা ডাক দিয়ে কই, কে? ঘরের মধ্যে শুধুমাত্র সালাম নিলা, সালামের জবাব দিলা, এরপর কোনো কথা বলো না। আমি নবীর কলিজার টুকরা বেটি, আমার নাম হইল ফাতেমা। যেমনি কইছে ফাতেমা, তেমনি ঘরের ভিতর থেকে আল্লাহর বান্দি মহিলা কাটুরিয়ার স্ত্রী ডাক দিয়ে কই, ফাতেমা রে, আমার কপাল কত ভালো, আজকে নবীর বেটি জান্নাতি নারীর পা আমার বাড়ির দরজার মধ্যে পড়েছে। কিন্তু রে ফাতেমা, আমি তো তোমার সঙ্গে দেখা করতে পারবো না, তোমার সঙ্গে কথা বলতে পারবা না। ডাক দিয়ে কই, কেন দেখা করবা না, কেন কথা বলবা না, জলদি করে বলো না। ডাক দিয়ে কই, ফাতেমা রে, আমি আমার জীবনে কোনদিন আমি আমার স্বামীর হুকুম ছাড়া কারোর সামনে দেই না। ফাতেমা রে,
আমি তুমি আজকে আমার বাড়ি থেকে চলে দাও। আজকে রাত্রিবেলা যখন আমার স্বামী আসবে, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিব, আমি তোমার লগে দেখা করব। ও বাদান, রাত্রিবেলা স্বামী ঘরের মধ্যে আছে। স্বামী যখন খাইতে লাগছে, হঠাৎ করিয়া স্বামী ডাক দিয়ে কই, বিবি রে, আজকে কি আমাদের বাড়িতে কেউ কি আসছিল নাকি? ডাক দিয়ে কই, স্বামী গো, আপনি কেমনে করে জানতে পাইলেন গো স্বামী? ডাক দিয়ে কই, বিবির আগে জলদি কইরা বলো কেউ কি আসছিল নাকি? ডাক দিয়ে কই, স্বামী গো, একজন নারী আইছিল। ডাক দিয়ে কই, কে? হযরত ফাতেমা আসছিল। কই, জি স্বামী, ফাতেমা আসছিল। ডাক দিয়ে কই, বিবি রে, তুমি হয়তোবা ফাতেমার সঙ্গে কথা বলো না। ডাক দিয়ে কই, জি স্বামী জি, আমি ফাতেমার সঙ্গে কথা বলি না। ডাক দিয়ে কই, বিবি রে, আমি স্বামী তোমারে অনুমতি দিয়া দিলাম, কালকে ফাতেমা আসবে, ফাতেমারে ঘরের মধ্যে ঢুকাইবা। শুধু ঢুকাইবা না, জান্নাতি নারী ফাতেমারে আমার ঘরের মেহমান বানাইবা। জোরে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে কই, বিবি আমার কপাল কত ভালো, নবীর বেটি ফাতেমা জান্নাতি নারী আমার ঘরে আইছে। কিন্তু তুমি তার সঙ্গে কথা বলো না। কিন্তু আমি স্বামী তোমার অনুমতি দিলাম, আগামীকাল যখন ফাতেমা আসবে, শুধু ফাতেমারে ঘরে ঢুকাবা, তার সঙ্গে কথা বলবা, তারে আমার ঘরের মেহমান বানাবা। বন্ধু, পরের দিন আবার ফাতেমা আছে, আয়েশা যখন সালাম দিছে, সালাম দেওয়ার পরে ঘরের ভিতর থেকে ডাক দিয়ে কই, ফাতেমা রে, আমি আমার স্বামীর কাছে অনুমতি নিছি, তোমার সঙ্গে দেখা করব, তোমার সঙ্গে কথা বলবো। কিন্তু রে ফাতেমা, আমি আমার স্বামীর কাছে অনুমতি নেই না, ইমাম হাসান আর হোসাইনের সঙ্গে দেখা করব। ফাতেমা ডাক দিয়ে কই, বোন, ইমাম হাসান আর হোসাইনের বয়স 3 থেকে 4 বছর, এরা তো ছোট মানুষ। ঘরের ভিতর থেকে আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কই, ফাতেমা রে, ফতোয়া দেওয়ার অধিকার তোমার নাই, ফতোয়া দেওয়ার অধিকার আছে তোমার স্বামী হযরত আলীর। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আয় ফাতেমা, ফতোয়া দেওয়ার অধিকার একজন আছে, সেটা হইলো তোমার স্বামী হযরত আলী। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আমার বাংলাদেশে এমন একটা সময় পার করছিল, হায় হায় রে, স্টেজে উঠলে ফতোয়া ফতোয়া। কিন্তু আলহামদুলিল্লাহ, এই ফতোয়ার দিন শেষ। কোরআন সুন্নাহর বাংলাদেশ, এই বাংলাদেশে ইখতিলাফ আছে, ইখতিলাফ থাকবে। এই ইখতিলাফকে ভুলে এখন সমস্ত ঘরোয়া আলেমগুলো এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এটা হলো ইসলামের বিজয়ের প্রথম ধাপ। এটা কি ইসলামের বিজয়ের প্রথম ধাপ? যে সমস্ত আলেমকে, আলিয়াকে, কওমিকে, লামাযহাবি কে, আহলে হাদিস কে, হানাফি কে, শাফি কে, হাম্বলি, ইখতিলাফকে পিছনে রাখা সমস্ত আলেম এক জায়গায় হয়েছে। ইসলাম বিজয়ের প্রথম ধাপে আমরা জিতে গেছি। জোরে বলেন আল্লাহু আকবার। দেখো ফাতেমা, ফতোয়া তো দিল তোমার স্বামী, তুমি ফতোয়া দেওয়ার কে? ফাতেমা, তুমি জানো না, একটা বাচ্চা 2 বছর বয়সে যা দেখে এটা মনে ভুলে যায়, কিন্তু 3 থেকে 4 বছর বয়স যখন হয়, ওই বাচ্চা যা দেখে তাই মনে থাকে। সুবহানাল্লাহ কয় না রে? আর আমার বাংলাদেশে কিছু কিছু বাবা বেটির মার্কেটে তুলে ডাক দেখো, মার নাও, মার না, কথা কয় না, এগুলো কিনে দেয়। আর যখন রাস্তার ভিতরে হাই হিল জুতা পরে টকবক করে যখন যায়, আমাদের দেশের যুবকরা যখন ডাক দেখে হাই, কথা কয় না, জোরে কয়। এই যুবকদের এক শ্রেণীর মানুষ আছে ভাই, ইফটিজিং এর মামলা দিয়ে এলাকার ভিতরে বিচার বসায়, আছে না? জোরে কোন আছে না? এক চেয়ারম্যানের ফলা, এক হাজী সাহেবের বউ বিশাল বড় জুব্বা, কিন্তু হাজী সাহেবের নাতনি হায় হায় রে, প্যারাগরব বিউটি, নিদারুণ সুন্দরী, হায় হায়, একদম ফিটেজ ভাবে যাইতেছে। এই যে মেম্বারের পোলা আছে, একটু বাঁকা চোখে তাকাইছে। এখন এই নাতনিটা দাদার কাছে যাইয়া, নানার কাছে যায়, না না, আমি তোমার একমাত্র নাতি।
মেম্বারের পোলার কেমন শহর, আমার দিকে বেকার নজরে তাকায়। এখন হাদি সাহেব তো চলে গেছে চেয়ারম্যানের কাছে, ডাক দেখে চেয়ারম্যান সাহেব, আমি হাদি সাহেব, আমার কি একটা সম্মান আছে না? আমার মাইয়ার দিকে ওই মেম্বারের পোলা বাঁকা নজরে তাকাইছে। এখন চেয়ারম্যান তো ভোট লাগবে, কথা কয় নাকি? ভোট লাগবে না বাবা? এই দেখবেন কয়েকদিন পরে যদি কন আপনি পাট খেতে আসেন, হাঁটতেছে, দেখবেন ওই জায়গা তো দৌড় দিবি, তোর পাশা সুসাই দিতেছি, কথা কয় নাকি? এমন কদিন পর আসবি দেখেন না, দেখবেন এক নেতা, আজ থেকে অনেক 5-7 বছর আগের ঘটনা, এক নেতা গণসংযোগ করতেছে সবার সঙ্গে, আমার ভাইরা রাস্তার ধারে যারাই যারা আছে তা করে কোলাকুলি করতেছে, কোলাকুলি করতেছে। এখন মেতর চিনেন আপনার? কথা কেন মেতর চিনেন? ও মেতর পায়খানা সাফ করতে করতে ওই লাইনে দাঁড়া গেছে, ও সাপ দিয়ে ধরছে, ধরার পর দেখবেন কথা কেন আমার ভাইরা। এখন এই চেয়ারম্যান ভোট লাগবে, মেম্বার কি বন্ধ, মেম্বার এক্ষুনি তোর 15 লই আমার বাড়িতে আসবে। এই মেম্বার যখন তোর পোলা তো সাহস, হাজি সাহেবের মাইয়ার থেকে চলতে। এখন এই যুবক ডাক দেখে, চাচা কি রে কইতা, যেমন করে তেঁতুল রাস্তায় যায় দেখলে আপনার মুহেও পানি আসতো, কথা বলে ঠিক কিনা? আমার মেয়েরা তেঁতুল যদি এই জায়গায় কেউ নাড়ায় আর যদি কেউ কয় কারোর মুখে পানি আসন যাইতো না, এটা কি সম্ভব? কথা বলে সম্ভব? তেঁতুল যদি নড়ে পানি আসবে, আর এই পানি বন্ধ করতে হলে আগে তেঁতুলটাকে ভালো জায়গায় রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা? এখন শুকনা মাছ কেউ রান্না করছে, তার বাড়িতে একটা বিড়াল আছে, বিড়ালের সামনে শুকনা মাছ ডাক দেয়, কয় হ্যাঁ বিড়াল, এই শুকনা মাছ তোর কাছে থাকলো, আমি গোসল দেবো আসমো, এরপরে তোর খানা দেবো, কন্ত দেখি শুটকি মাছ থাকবো, কথা বলেন থাকবো? ওই আব্দুল আলিম সাহেবের শুকনা মাছের ঘরে বাইরে বিড়াল চকিদার, কি বলিবে ওরে বাবা নানা দাফাদার, কথা কয় না কেন? আরে বিড়াল তো শুটকির মাছ দেখো পাগল, তেঁতুল দেখলে মুখে পানি আসবে, এইটা তোমরা জানো না। এই জন্য তো আল্লাহ বলছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, কথা বলেন ঠিক কিনা? কে বলে আমার যুবকদের চরিত্র খারাপ? যারা কয় আমার যুবকদের চরিত্র খারাপ, তোর মাইয়াদের চরিত্র খারাপ, কথা কয় না কেন? তাকাইতাম না। এখন এই ওয়াজ যদি কেউ করে, হ্যাঁ হুজুর, হুজুর ডিজিটাল হয়ে গেছি, কথা কয় নাকি? আগের যুগে আমার মা বোনরা বুঝতো না, কথা কয় নাকি? আগের যুগে মা বোন বুঝতো না, এই জন্য যদি বেগানা পুরুষ দেখেই ফেলতো পটপুরিয়া মাথায় কাপড় দিত, কথা বলেন না কেন? কিন্তু এখন দেখবেন হাই হাই রে, আর মাথার কাপড় দেয় না, জোরে কয় নাকি? এইটা বলতো দেখি দেখ, দেখবেন আগের যুগে আমার মায়েরা খুব সুন্দর করে মাথায় কাপড় দিয়ে ঢাকা ঢুকে যাইতো, কথা কয় নাকি? আর এখন ডিজিটাল বাংলাদেশ, আমাদের মা বোন তো আগের যুগে যারা ছিল এরা মূর্খ, এই জন্য কিছুদিন আগে দেখতাম এদের এইরকম করে শুনতো, কথা কয় নাকি? এরপরে যত আরো একটু শিক্ষিত হইলো তখন এইরকম, কথা কয় নাকি? এরপর যখন ডিজিটাল হইলো তখন এটা এই সাইডে, কথা কয় নাকি? আবার যখন ডিজিটাল হয়েছে তখন এটা লাগেই না, কথা কয় নাকি? অনেকে কইবেন হুজুর আপনি দেখলেন কেমন, কিরে আমরা কি কানা, কথা কয় নাকি? আমরা কি কানা, জোরে কয় না কানা? আমার মেয়েরা, আমার বন্ধুগণ খুব খেয়াল করে শোনা যায়, পোল্ট্রি মুরগি চিনেন আপনারা? ব্রয়লার মুরগি চিনেন? এই ব্রয়লার মুরগি আর দেশি মুরগি এর মধ্যে পার্থক্য কি? যখন দেশি মুরগিকে আপনি যখন ধরতে যাবেন, এক দৌড় দিবার ডাক দিবে, এর মানে হইলো কি জানেন? এই ধরস কেন, ধরস কেন, কেন ধরস, কেন ধরস, জোরে কোন না কেন? তো আগের যুগে আমার মারা, আমার বোনেরা ছিল দেশি মুরগির মতন, বেগানা পুরুষ চোখের কাছে আসলেই দৌড় দিয়ে ঘুমটাটা বড় করে দিয়ে ঘরের মধ্যে দৌড় দিত, কথা বলেন ঠিক কিনা? আর এখনকার ব্রয়লার মুরগি গাদুম গুদুম গোস্ত, এই ব্রয়লার মুরগি দেখবেন যেখানেই খায় ওখানে হাগে, কথা কয় না কেন? আর আমার বাংলাদেশে কিছু কিছু আমার বোনেরা আছে, হায় হায় রে, ওই যেই জায়গা খায় ওই জায়গাতে হাগার মতন যদি কোনো মুরব্বী যদি ধাক্কা লেগেও যায়, তাই দেখো
কথা কয় না কে, জোরে কয় না কে? কি বলিব সোনার সানরে কি বলিব, জোরে কয় না, জোরে কয় না। আরে টিভি সিডি দেখা ইমান নষ্ট করছ 12 মাস, মোবাইল আসিয়া আবার করছ বড় সর্বনাশ। জোরে কয় না রে? টিভি সিডি দেখা ইমান নষ্ট করছ 12 মাস, মোবাইল আসিয়া আবার করছে বড় সর্বনাশ। হায় হায় রে, মোবাইল দেখে, হায় হায় সুন্দর করে সাইজা এই মোবাইল দিয়া দেখ দেখ, এই প্রিয় গাইস আমি সৈয়দপুর থেকে বলছি। জোরে কয় না, জোরে কয় না। আমার এই ছবি ছেড়ে ডাক দেখলো গাইস, আমাকে কেমন লাগছে, জোরে কয় না কেন? আমিও বলি কোন গ্রামের মেয়ে রে তুই, কেমন রে তোর বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। এই যুবক কথা কয় না কে? কোন গ্রামের মেয়ে রে তুই, কেমন রে তোর বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। বোরকা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। কোন গ্রামের মেয়ে রে তুই, কেমন রে তোর বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কথা বলেন ঠিক কিনা ভাইরে? এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো? যারা বলেন থাকতে পারবো? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, অনেক মায়ে দেখাইছেন মাগো, ও মা খুব খেয়াল করে শোনেন গো মা, কেন আপনি উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে কেন প্রবেশ করবেন না? ও মা কেন আপনি পর্দা মানবেন না? এই পর্দা তো আপনাদের নারী জাতির সবচেয়ে দামি সম্পদ। ও মা প্রত্যেকটা নারীর সবচেয়ে বড় সম্পদ হইল ওই নারীর ইজ্জত। কেন মা গো তুমি তোমার ইজ্জতটাকে পণ্য হিসেবে বিক্রয় করবা? কেন তুমি তোমার ইজ্জতটাকে যুবকদের সামনে দেখাইবা? কেন তোমার পেট তুমি যুবকদের সামনে পণ্য হিসাবে বিক্রয় করবা? এ মা শুনিয়া লো, এই দুনিয়া থাকার জায়গা নয় রে মা, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই পৃথিবীর জমিনে যত বড় বড় লেখক আছে, যত বড় বড় বাদান্নে আমার ইসলামিক স্কলার আছে, এর ভিতরে একজন আল্লাহর গোলাম ছিলেন, নাম হইল আল্লামা ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহি। তিনি একটা কিতাব লিখেছেন, ওই কিতাবটার নাম হইল উনিয়নুল হিকায়াত নামক একটা কিতাব। এই কিতাবের ভিতরে শামের ভিতরে একজন যুবতী নারী হরিণের মতন ডাগর ডাগর চোখ, খারাসারি উটের মতন যাত্রা শুরু, যেই নারীর চোখের জলকানিতে হাজারো যুবক ইমান হারা হয়ে যাইত, যেই নারীর চুলের চেহারা দেখিয়া হাজারো যুবক প্রেমে পইরা যাইত, যেই নারীর ফিগার দেখিয়া হাজারো যুবকগুলি জেনাই পইরা যাইত। আল্লাহর বান্দি মহিলা যুবতী নারী দুনিয়া থেকে মারা গেছে। ও বন্ধু, এলাকার মানুষগুলো মানুষ চলাচলের রাস্তার ভিতরে আল্লাহর বান্দিকে দাপন করছে। বন্ধুরে, সেই দিন তাইকা আল্লাহর বান্দিকে ওই কবরের মধ্যে দাপন করছে। ওই দিন তাইকা প্রতিদিন মসজিদের মিনারে যখন আযান হয়, ওই কবর থেকে কে যেন ডাক দেয়, কই বাঁচাও বাঁচাও, আমি এই কবরের আযান সহ্য করতে পারি না। আরে মুসলমান বন্ধুরে, ওই দিন থেকে এই রাস্তা দিয়া মানব জাতি যায় না, এই রাস্তাটা অপরিচিত হয়ে পড়ে আছে। এমন করে যখন 1-1.5 মাস যখন চলে গেছে, অত্র এলাকার ভিতরে কিছু আলেম এসেছেন দ্বীনের দাওয়াত লইয়া। ওই আলেমরা ওই রাস্তা দিয়ে যখন হাঁটা চলা করে, আযান যখন দিয়ে দেয়, ওই কবর থেকে কেমন জানি আযাব বেশি বেশি আসতেছে। বন্ধুরে, অত্র এলাকার আলেমরা মিলিয়া ওই কবরটা খনন করেছে। কবরটা খননের সিদ্ধান্ত নিছে,
নেওয়ার পরে আলেমদের কাছ থেকে ফতোয়া নেওয়ার পরে ওই কবরটা খনন করেছে। বন্ধু, ওই কবর যখন খনন শুরু করেছে, কবরের 3 ভাগের 1 ভাগ কবর খনন করা শেষ হয়ে গেছে। ভিতরের মধ্যে আলো দিয়া দেখে রে, আল্লাহর বান্দি যুবতী নারী মহিলা কবরের এক কন্যারের জন্য শূন্যভাবে পড়ে আছে, আর ওই নারীর গায়ের সাদা কাপড় আর এক কন্যারে পড়ে আছে। একজন মুরব্বি ডাক দিয়ে কই মাগো, তুমি ওই কাপড়টা নিয়া তুমি তোমার লজ্জা স্থানটাকে আবরণ করো। ডাক দিয়ে কই চাচাজি, আমি এই কাপড় আমার গায়ের মধ্যে জড়াইব না, কারণ এই কাপড় যখনই আমার গায়ের মধ্যে জড়াই, আমার গায়ের মধ্যে কেমন জানি দাউ দাউ করিয়া আগুন জ্বাইলা দেয়। আরে বন্ধু, আল্লাহর বান্দি কি একটা চাদর দেওয়া হয়েছে, ওই চাদরটা দিয়া আল্লাহর বান্দি মোটা মরাইয়া শরীরটা পেঁচাইয়া আল্লাহর বান্দি মহিলা দূর দিয়া তার ঘরের মধ্যে গেছে। অত্র এলাকার মধ্যে এলান হয়ে গেছে, অমুক নারী সুন্দরী নারী জিন্দা হয়ে গেছে। বন্ধুরে, অত্র এলাকার হাজার হাজার যুবক আছে একটা পলক দেখার জন্য। অনেক যুবক আইসা ডাক দিয়ে কই, যুবতী, আমি না তোমার চুলের পাগল ছিলাম, আমি না তোমার চোখের পাগল ছিলাম, আমি না তোমার ফিগারের পাগল ছিলাম। আরে যুবতী, দরজা খুলো, একটা বার তোমার চেহারা খানা আমরা দেখতে চাই। বন্ধুরে, সময় একজন দূরী পরিবারের ধনাঢ্য পরিবারের একজন যুবক সন্তান ঘরের দরজাটা ভাঙ্গিয়া ওই যুবতীর সামনে দাঁড়িয়া ডাক দিয়ে কই, যুবতী, আমি তোমার চেহারাটা একটা বার দেখতে চাই। যুবতী ডাক দিয়ে কই, না, তুমি আমার চেহারা দেখো না, তুমি যদি আমার চেহারা দেখো, তুমি এই জায়গা তুমি আর এই পৃথিবীতে বাঁচবা না, তুমি হয়তো বা অজ্ঞান হয়ে যাবা। এক পর্যায়ে আল্লাহর বান্দা ওই আল্লাহর বান্দি যুবতীর মাথা থেকে যখন ওই কাপড়টা যখন টান দিছে, আল্লাহর বান্দা যুবক একটা চিৎকার বেড়ে জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়েছে। এলাকার মানুষগুলি জ্ঞানটা বেরার পরে ডাক দিয়ে কই, বাইরে তুমি কেন ঘরের মধ্যে জোর করে গেলা, কেন তুমি আল্লাহু আকবার চিৎকার দিয়ে কেন তুমি বেহুশ হইয়া গেলা? ডাক দিয়ে কই, বাইরে আমি যখন আল্লাহর বান্দির যখন চেহারাটার কাপড়টা যখন খুলেছি, আমি নজর কইরা দেখি আল্লাহর বান্দির চোখের ভিতরে কেমন জানি আগুন জ্বলতেছিল, আল্লাহর বান্দির ঠোঁটটা কেমন জানি আগুন জ্বলতেছিল। প্রত্যেকটা চুলের গোড়া দিয়া মানে কয়লে যেমন আগুন লাগাইলে ধোঁয়া যেমন উপরের দিকে উঠতে লাগে, তেমন কইরা ধোঁয়া উঠতেছিল। আমি এই দৃশ্যখানা দেখিয়া আমি চিৎকার দিয়া আমি জ্ঞান হারায়া ফেলছি। মুসলমান বাবাজিরা রে, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেন মুসলমান তুমি আল্লাহর ইসলামের মধ্যে ঢুকবা না? কেন মুসলমান তুমি নামাজ কাদা করবা? কেন মুসলমান তুমি শয়তানকে পরিচালক বানাবা? কেন মুসলমান তুমি আল্লাহকে পরিচালক বানাবা না? এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। আমি জানি না রে বন্ধু, এই ময়দানে কার জানি আদরের মা নাই, কার জানি আদরের বাবা নাই। আজকে এই জান্নাতের বাগানে আসার সময় আমি জানি না রে বন্ধু, কোন যুবক তুমি ওই রাস্তার ধারে কবরস্থানের দ্বার দিয়ে আইছো। আমি জানি না রে বাজার, কোন মুরব্বি আপনি ওই বাজারের দ্বার দিয়ে আইছো। আমি জানি না কে গো বন্ধু, তুমি ওই পুকুর পাড়ের দ্বার দিয়ে আইছো। ওই বাজারের ভিতর তাইকা, ওই পুকুর পাড়ের ভিতর তাইকা, ওই রাস্তার ধারে কবরস্থানের ভিতর তাইকা তোমার আমার জনম দুঃখিনী মা, তোমার আমার জনম দুঃখিনী বাবা ডাক দিয়ে কই, বেটারি
আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে। এরে বেটা, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। রে বেটা শুনরে বেটা শুন, আমি মা আমি বাবা এই জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। আরে বেটা শুন, আমি মা তোর জন্য কিনা করি নাই, আমি মা তোর জন্য হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই, আমি বাবা তোর জন্য সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই। আজকে আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। আজকে তুই বেটা আরামের বিছানা পাইয়া ঘুমাইলি, আমি মায়ের কথা আমি বাবার কথা কি তোর একটু মনে পড়ে না? এরে বেটা শোন, খবরে এসা খবর পাইছি মুসাফির আলেমদের হাতে হাত রেখা দোয়া করলি আল্লাহ খানি হাতে ফেরত দেয় না। এরা বেটা আরামের বিছানাতে হারাম কর, আমি মাত্র জন্য কত আরামের বিছানাকে হারাম করছি। শুনতে বেটা শোন, এখনো দিন চইলা গেছে, আমি মা নামাজে দাঁড়ানো, তুই বেটা ওয়া ওয়া করে কান্না শুরু করছো, আমি মা ওই দিন নামাজ আদায় করতে পারি নাই। আরে মুসলমান, একদিন তুমিও ছোট্ট ছিলা, একদিন আমিও ছোট্ট ছিলাম রে বাজার। তোমার আমার বাবা তোমারে আমারে কোলে দিয়েছে, জোহরের নামাজের আযান দিয়েছে, বাবা নামাজে দাবি। ইতিমধ্যে তুমি আর আমি বাবার কোলে প্রস্রাব করছি, পায়খানা করছি। ওই দিন মা বাবা নামাজ পড়ে নাই, রোজা করে নাই, মা বাবা জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই। এমনও সময় গেছে তোমার আমার গায়ে প্রচন্ড জ্বর, তোমার আমার ডায়রিয়া, তোমার আমার নিউমোনিয়া, তোমার আমার শ্বাসকষ্ট, তোমার আমার মা তোমারে আমারে লইয়া এই তো সৈয়দপুর মেডিকেলে চইলা গেছে। সৈয়দপুর মেডিকেল জব দিছে, তোমার আমার জনম দুঃখিনী মার বাবা তোমারে আমারে লইয়া রংপুর মেডিকেলে গেছে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ ওই মেডিকেলের ভিতরে শীতের মধ্যে মা আর বাবা পলরের মধ্যে ঘুমাই। এরা বন্ধু উম্মতের আলেম এই জায়গায় আছে, জিজ্ঞেস করবি এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হোক বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে বন্ধু, আজকে এই ময়দানে কার জানি জনম দুঃখিনী মা নেই, কার মা জানি নামাজ কাদা কইরা কবরে গেছে, কার বাবা জানি নামাজ কাদা কইরা কবরে গেছে, কার মা জানি ডাক দিয়ে কই বেটারি আমি মায়ের কবরে। আজ তুই সন্তানের জন্য জাহান্নামের আগুন জ্বলে, আমি তুই সন্তানকে মানুষ করতে লাগা, আমি মাই আমি বাবা নামাজ আদায় করি নাই। আজকে আমি মাই এই কবরের আলাপ সহ্য করতে পারি না, আমি বাবাও সহ্য করতে পারি না। রে কলিদার টুকরা যুবক ভাইয়া, আমি জানি না রে বন্ধু এই ময়দানে কার জানি আদরের মা নাই, কার জানি আদরের বাবা নাই। ওই মা বাবার জন্য কোন কোন আল্লাহর গোলাম আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবে, তুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখা দাও। আল্লাহ তুমি নজর কইরা দেখো, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ তুমি নজর করে দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠেছে, ওগো মালিক তুমি এই সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। এর যুবক কেন তুমি আমি কোন মাইরে বলিয়া গেছি রে ভাইয়া। এই জায়গায় অনেক যুবক আছে মা নাই বাবা নাই, তোমার আমার যেমন মা নাই বাবা নাই, তোমার আমার নবীরও কিন্তু মাও ছিল না বাবা ছিল না। তুমি আমি যেমন তোমার আমার নবীও কিন্তু ছিল এতিম। তোমার আমার নবী যখনই একা একা বসে থাকতো আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ এই দুনিয়ার জমিনে কত সন্তানের মা জিন্দা আছে, কত সন্তানের বাবা জিন্দা আছে, কত মা কত বাবা কত সন্তানকে আদর করে। ওগো মালিক আল্লাহ গো, আজকে আমার বাবা নেই,
আজকে আমার মা নাই রে আল্লাহ, বাইরে আজ যুবক তুমি আমি কোন মা বাবারে বলিয়া থাকি, আজ যুবক তুমি কোন মা বাবার খেদমত করি না, আজ যুবক তুমি আমি কোন মা বাবারকে মহাব্বত করি না। আরে বন্ধু, এই জায়গায় অনেক মানুষ আছে রে খেদমতে খোদা মিলে। আল্লাহর কোরআন বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহর কোরআন বলেন আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ এবং নবীর আনুগত্যতা ইবাদত করার পরে তোমরা মা বাবার খেদমত করবা, তোমরা মা বাবার প্রতি ইহসান করবা, মা বাবাকে খুশি করবা। এই পৃথিবীর জমিনে মা বাবা যারা খুশি করবে তাদের জন্য আমি আল্লাহর জান্নাতের দরজা খুলে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে, আজকে কোন যুবক তুমি ওই মারে বুড়ি কয়া গালি দাও? কোন পাই তুমি ওই মারে বুড়া কইরা গালি দাও? ওই মা বাবার খেদমত করো না, কিন্তু তুমি শ্বশুর শাশুড়ির খেদমত বাইরে শুনিয়া নাও। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ এবং নবীর পরে সবচাইতে দামি সম্পদ হইল একটা হইল মা, আর একটা হইল বাবা। বন্ধুরে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের মাঝে বয়ান করতেছিলেন। বয়ান শেষে কিছু গ্রাম্য সাহাবীরা এসে ডাকতে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরি আমি নবী দোয়া করব, কিন্তু রে সাহাবী আমি নবী তোমাদের কাছে একটা প্রশ্ন করব, জবাব দিবেন? ডাক দিয়ে কই, নবী গো কি প্রশ্ন করবেন জলদি করে বলেন না গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরে তোমাদের বাবা কি জিন্দা আছে? সাহাবীরা ডাক দিয়ে কই, নবী আমার মা আমার বাবা জিন্দা আছে। আল্লাহর নবী লাভ দিয়ে দাঁড়ায় গেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে আল্লাহর নবীর পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর রাগে রাগান্বিত হয়ে গেছে। একটু পরে আল্লাহর নবী জমিনের মধ্যে পয়সা পড়লে ছোট বাচ্চার মতো নবীজি ডুকরে ডুকরে কাঁদতে। সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো আপনি কেন কান্দেন গো নবীজি, জলদি করে বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরি এই দুনিয়ার জমিনে তোমাদের কপাল কত ভালো, তোমাদের মা বাবা জিন্দা আছে। সেরা সাহাবী আমি নবীর কপাল কত খারাপ, এই দুনিয়ার জমিনে আমি নবীর মা নাই, আমি নবীদের বাবা নাই। সাহাবীরে আজকে তুই কোন মাইরে তুই আমি নবীর কাছে দোয়া নেওয়ার জন্য আইছি। সাহাবী তুমি শুই না লও, আমি নবী দোয়া করলি আমি নবীর দোয়া আল্লাহ কবুল করবে, কিন্তু আমি নবীর দোয়ার আগে রে তোর জনম দুঃখিনী মা আর বাবার দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হইবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে, আমি আমার জীবনের বাস্তব একটা কথা বলে দেই। বছরে দুইটা ঈদের দিন, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। আমি আবুরাই ইতিমের মতো নজর কইরা দেখি কত সন্তান আব্বারে আব্বা কইরা ডাকতে, সন্তান বাবা, সন্তান বাবার কোলে দুধ দিয়ে যায়।
বাবার বুকের সঙ্গে বুকটা মিলে আমি আবু রাইয়ান আল্লাহরে ডাক দি কই আল্লাহ, এই ময়দানে কত সন্তানের বাবাই আছে, তো সন্তানকে কোলে নেয়, আমার বাবা কি আসবে না আর আমারে কি মোহাব্বত করবে না? আরে বন্ধু, আমি জানি না ওই জনম দুঃখিনী মা জিকার নাই, বাপ জিকার নাই, ওই মা বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা কে কে বাড়িতে যাইবে? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে আরেকবার দেখায় দেন। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর।